আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতে তো আমরা সবাই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো প্রয়োজন সে আমলগুলো কি আদৌ আমরা করছি? আল্লাহ তাআলা তো জান্নাত আমাদেরকে অবশ্যই দিবেন, তার বিনিময়ে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন 10টি জিকিরের সাথে পরিচয় করিয়ে দিব ইনশাআল্লাহ, যেই 10টি জিকিরের আমল যদি আপনারা মৃত্যু পর্যন্ত করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা যদি চায় আপনাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কেমন সুন্দর জান্নাত! রব্বুল আলামিন বলেন, তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে। আল্লাহু আকবার। আমি বিশ্বাস করি যে ব্যক্তি জিকিরকে ভালোবাসে, যে ব্যক্তি আমলকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে 10টি জিকিরের আমল শিখে পরবর্তীতে সেও এই আমলগুলো করবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একজন মুমিন মুসলমান হিসেবে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আমলগুলো শিখে নেই। তো সর্বপ্রথম জিকিরটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যখন আপনি অনেক বিপদে, অনেক মুসিবতে পড়ে যাবেন, তখন আপনি এই জিকির করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জিকিরকে কবুল করে নিবেন এবং আপনাকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করিয়ে নিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যদি এই গুরুত্বপূর্ণ জিকিরটি মৃত্যু পর্যন্ত আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক ফজিলতপূর্ণ কিছু দান করবেন ইনশাআল্লাহ। তো এই গেল প্রথম নম্বর জিকির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দ্বিতীয় নম্বর জিকিরটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই জিকিরটি আমাদের সমাজ থেকে একেবারে হারিয়ে গিয়েছে, অথচ এই জিকিরের কত ফজিলত তা কিন্তু আপনি জানেন না। প্রিয় দর্শক, এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা বলে যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, যে নেক দোয়া আপনি করবেন সাথে সাথে আল্লাহ তাআলা তা কবুল করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন এক ব্যক্তি মোনাজাতের মধ্যে দোয়া করার সময় তিনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ব্যক্তি অথবা সাহাবী, তুমি আজকে তোমার মনের যা চায় তাই তুমি বলো, তুমি যা বলবে আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি নবীজিকে অনুসরণ ও অনুকরণ করতে ইচ্ছে হয়, তাহলে অবশ্যই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই জিকিরটি সবসময় পাঠ করবেন, বিশেষ করে ফরজ নামাজের পর পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে 10টি জিকিরের মধ্যে দ্বিতীয় নম্বর জিকিরটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তৃতীয় নম্বর জিকিরটি হলো ইয়া আরহামার রাহিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মোনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে, সে ব্যক্তি যে দোয়াই করবে আল্লাহ তাআলা সাথে সাথেই তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমাদের যখন আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাওয়ার থাকে, তখন আমরা কিন্তু আল্লাহ তাআলার কাছে মোনাজাত ধরি। তখন আপনি মোনাজাতের মধ্যে মাঝখানে আপনি বলবেন ইয়া আরহামার রাহিমিন 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে বিশ্বাস করে থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। কারণ নবীজি বলেন, যে ব্যক্তি মোনাজাতের মধ্যে 3 বার ইয়া আরহামার রাহিমিন বলে দোয়া করবে, যত কঠিনই দোয়া করুক না কেন আল্লাহ তাআলা সাথে সাথেই সে দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, তৃতীয় নম্বর জিকিরটি হলো ইয়া আরহামার রাহিমিন। তারপরে চতুর্থ নম্বর জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে মানুষ গুপ্তধন পাওয়ার আশায় কত কিছুই না করে। প্রিয় দর্শক, সারা পৃথিবীতে আজ যুদ্ধে লেগে আছে কত গুপ্তধনের আশায়, অথচ জান্নাতের গুপ্তধন হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো মানুষের কোনো ভ্রুক্ষেপ নেই এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করার। তাই আমরা যদি জান্নাতের গুপ্তধন পেতে চাই, অবশ্যই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হাঁটতে, চলতে, উঠতে, বসতে তো আপনার পায়ের কাজ,
আপনার হাতের কাজ কত কাজই রয়েছে, কিন্তু জবানের তো কোনো কাজই নেই। তাই জবানের মধ্যে সব সময় বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি শয়তানের ধোকায় পড়ে যায় তখন যদি সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকে শয়তানের ধোকা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাহলে ৪র্থ নম্বর আমল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে ৫ম নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটি যে ব্যক্তি প্রত্যেক দিন ১০০ বার পাঠ করবে তার আমলনামা হাসরের মাঠে সবচেয়ে বেশি ভারী হবে। সাহাবায়ে কেরাম তখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলনামা কি তার চেয়ে বেশি ভারী হবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলই তার চেয়ে বেশি ভারী হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বারের থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আসুন প্রত্যহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার পাঠ করি, অথবা পারলে ১০০ বার থেকে বেশি পাঠ করি ইনশাআল্লাহ। তাহলে ৫ম নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে ৬ নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালেমার প্রথম অংশ, আর দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু আলাদা নয়, সম্পূর্ণটাই এক। তাই আমরা সব সময় পাঠ করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে নবী, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যে ব্যক্তি জীবনে একবার হলেও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং তার উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর এখানে আরেকটি চিকন কথা হলো, অবশ্যই নবীজির উপরও ঈমান থাকতে হবে। নবীকে যদি না বিশ্বাস করেন তাহলে কিন্তু আপনি অমুসলিম হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। তাই প্রিয় দর্শক, আমরা সব সময় বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭ম নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পবিত্র হিসেবে আখ্যায়িত করে তাকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিবেন গুনাহ ক্ষমা করিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, 10টি জিকিরের মধ্যে ৭ম নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ। তারপরে ৮ম নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করল আল্লাহ তাআলা তার নিয়ামত বৃদ্ধি করে দেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করল না আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনিয়ে নেন। নিয়ামতের প্রশংসা কিভাবে করবেন? আপনি যখন কোনো নিয়ামত ভক্ষণ করবেন সাথে সাথেই বলবেন আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই যে আমাদের দেহটির প্রতিটি অঙ্গ আমাদের জন্য একটি নিয়ামত। যার এই দেহের মধ্যে একটি অঙ্গ নেই সেই ব্যক্তি বুঝে দুনিয়ায় কত জ্বালা। তারপরে ৯ নম্বর জিকিরটি হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ তাআলা সর্বশক্তিমান। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান মানে আল্লাহ তাআলাও সর্বশক্তিমানের দরজা দিয়ে তাকে অবশ্যই মৃত্যুর পরে জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সর্বশেষ ১০ম নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। যে ব্যক্তি এই জিকিরটি প্রতিদিন পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহ সাগরের ফেনা পরিমাণ হলেও মাফ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আসুন এই জিকিরের আমলগুলো আমরা সব সময় করি। আরেকটি জিকির, সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ। সেটা হলো নবীজির জিকির, অর্থাৎ নবীজিকে স্মরণ করা। আমরা সব সময় নবীজির উপর দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফের ফজিলত অনেক অনেক বেশি। আমাদের চ্যানেলে এই দুরূদের ফজিলত সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, সংক্ষেপে আমি আপনাদেরকে আবারও সেই 10টি জিকির বলে দিচ্ছি। নম্বর 1, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নম্বর 2, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নম্বর 3, ইয়া আরহামার রাহিমিন। নম্বর 4, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নম্বর 5, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নম্বর 6, লা ইলাহা ইল্লাল্লাহ। নম্বর 7, সুবহানাল্লাহ। নম্বর 8, আলহামদুলিল্লাহ। নম্বর 9, আল্লাহু আকবার। নম্বর 10,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আরেকটি জিকির হচ্ছে নবীজির উপর দুরূদ। এখন আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম, আর সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহিস-সাল্লাম। তো প্রিয় দর্শক, এই হলো মোট 10টি জিকির। আমরা প্রতিদিন এই 10টি জিকিরের আমল করে আমাদের নেকির পাল্লাকে অনেক ভারী করে নিব ইনশাআল্লাহ। এখানে আরেকটি কথা হলো, সালাত অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি। আপনি সালাত আদায় করার পাশাপাশি আপনি জিকিরগুলো করবেন। আপনি যদি সালাত আদায় না করে শুধু এই জিকিরের আমল করেন তাহলে কিন্তু হবে না প্রিয় দর্শক। আপনাকে নিয়মিত সালাত আদায় করে তারপরে পাশাপাশি এই জিকিরগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ শুদ্ধভাবে এই 10টি জিকিরের আমল করার তৌফিক দান করুন।